আসসালামু আলাইকুম। দীপ্তরজ্জা ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাজরিগার পাখির বাচ্চা হাঁড়িতে মারা যাওয়ার কারণ এবং এর সমাধান নিয়ে। আমাদের অনেকের পাখি বাচ্চা ফুটে আবার বাচ্চা মারা যায়। দেখা যায় যে বাচ্চাগুলো ফোটার 2 থেকে 3 দিনের ভিতরেই মারা যায়, আবার অনেকের পাখির বাচ্চা একটু বড় হয়ে মারা যায়। কারো কারো পাখির বাচ্চা 30 থেকে 35 দিন হলেও মারা যায়। এমন হওয়ার কারণ কি এবং এর সমাধান নিয়ে আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব। তাই আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ আপনারা অনেকে এই ভিডিওটি সম্পূর্ণ না দেখার পরে আমাকে ওই সব বিষয় নিয়ে কমেন্ট করেন, অথচ ওই বিষয়ে আমি ভিডিওটি আলোচনা করছি। এই কারণে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপরে আপনাদের বাচ্চা আর কখনো হাড়ির ভিতর মারা যাবে না। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা অনুরোধ, এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সম্মানিত ভিউয়ার্স, চলুন শুরুতেই 2 থেকে 3 দিনের বাচ্চা হাড়ির ভেতরে কেন মারা যায়, কারণ কি এ বিষয়ে জেনে নিই। দেখা যায় আমরা যারা বাজরিগার পাখি পালন করি, আমরা অনেকেই একবার বাচ্চা হওয়ার পরে যে এই যে হাড়িটা আমরা পরিষ্কার করি না। আর এই হাড়ির ভেতরে দেখতে পাচ্ছেন অনেক সাদা সাদা ময়লা আছে। এই ময়লাগুলো থেকে ভাইরাস ব্যাকটেরিয়া জন্ম নেয়। পরবর্তীতে আমাদের পাখির বাচ্চাগুলো যখন আবার ফুটে বের হয়, তখন ওই ভাইরাস ব্যাকটেরিয়াগুলো বাচ্চাকে আক্রমণ করে ফেলে, বাচ্চাগুলো রোগাক্রান্ত হয় এবং মারা যায়। এই কারণে আপনারা অবশ্যই হাঁড়িটা পরিষ্কার করে দেবেন। যখন আপনারা একবারে বাচ্চাগুলো বড় হয়ে যাবে, তখন ওই বাচ্চাগুলোকে নিচে মালসায় নামিয়ে রেখে আপনারা হাঁড়িটা ভালো করে ধুয়ে পরিষ্কার করবেন। হাঁড়ির ময়লা ফেলে দিলে কিন্তু হবে না, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে কিংবা আপনারা আগুন দিয়ে পুড়িয়ে রেখে দেবেন। পাখি যখন আবার ডিম পাড়ার সময় হবে, তখন হাঁড়িটা ঝুলিয়ে দেবেন, অথবা আপনারা অতিরিক্ত হাঁড়ি রাখতে পারেন। যখন আবার ডিম পাড়ার সময় হবে, তখন নতুন হাঁড়িটা দিয়ে দেবেন। আবার অনেক সময় দেখা যায় পাখির বাচ্চা থাকা অবস্থায় আবার ডিম পাড়ে, যখন নতুন ডিম পারবে তখন ওই নতুন ডিম সহ নতুন হাঁড়িটা দিয়ে দেবেন, তখন আর এই সমস্যা হবে না। তাহলে আপনার বাচ্চাগুলো আর 2-3 দিন বয়সে মারা যাবে না। আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন। সম্মানিত ভিউয়ার্স, এরপরে আমরা আলোচনা করব অনেকের পাখি 8-10 দিন বয়সে হলেই বাচ্চা মারা যায়। এর প্রধান কারণ হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়ার কারণে ক্যাঙ্কার নামক এক ধরনের রোগ হয়ে যায়। এই রোগ হলে পাখির গলা চিকন হয়ে যায় এবং পেট অনেকটা মোটা হয়ে যায়, পাখি দুর্বল হয়ে যায় এবং খেতে পারে না। এই কারণে বাচ্চাগুলো না খাওয়ার কারণে মারা যায়। বাবা মা পাখি ইচ্ছা করেই বাচ্চাকে খাওয়াতে পারে না, কারণ বাচ্চা নিজে খেতে পারে না, খেতে চায় না। এই রোগটা ঠিক এই কারণেই হয়। হাঁড়ি যদি অপরিষ্কার থাকে, খাঁচার ট্রে যদি অপরিষ্কার থাকে, তাহলে ওই খাঁচার ট্রে অথবা হাঁড়ি থেকে বাচ্চার এই রোগটি হয়। আপনারা যদি হাঁড়িটা সুন্দরভাবে পরিষ্কার রাখেন, ট্রে পরিষ্কার রাখেন, খাবার ও পানি পরিষ্কার রাখেন, নিয়মিত পরিষ্কার করেন, তাহলে আপনাদের ওই পাখির আর এই ক্যাঙ্কার রোগ হবে না। আর এই ক্যাঙ্কার রোগ সম্বন্ধে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি বিষয় হচ্ছে 30 থেকে 35 দিন বয়স হলে পাখির বাচ্চাগুলো মারা যায় অথবা প্রতিবন্ধী হয়। এর কারণে কি আমাদের অনেক পাখির বাচ্চা এভাবে মারা যায়, 20 থেকে 25 দিন বয়সে মারা যায়, অথবা 30 থেকে 35 দিন বয়স হলেই মারা যায়, অথবা আর খেতে চায় না, আস্তে আস্তে চিকন হয়ে যায়। এবং প্রধান কারণ হচ্ছে যখন এদের মা বাবা ব্রিডে ছিল, মিটিং করেছিল, ডিম পাড়তেছিল, তখন এদের মা বাবার দেহে ভিটামিন এবং ক্যালসিয়ামের অভাবটা ছিল। এই কারণেই এই বাচ্চাগুলো যখন বয়স 30 থেকে 35 দিন হবে, তখনই বাচ্চাগুলো এমনিতেই মারা যাবে। আপনারা যতই ওষুধ খাওয়ান না কেন লাভ হবে না, কারণ ওদের এই রোগটি ওদের মা বাবার কাছ থেকে এসেছে। এছাড়া আমাদের অনেকের পাখির বাচ্চা পালক ওঠে না। এই পালক না ওঠার অন্যতম কারণ হচ্ছে ভিটামিন ই এর অভাব। এছাড়া আমাদের অনেকের পাখি বাচ্চা দেখা যায় 30 থেকে 35 দিন বয়স হলেই ঘুরতে থাকে। এটাকে বলা হয় টাল রোগ। এটা বড় পাখির হতে পারে, এটা সাধারণত ভিটামিন বি এর অভাবে হয়ে থাকে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা জানবো যাতে আমাদের পাখি 30 থেকে 35 দিন বয়সে এই ধরনের সমস্যা না হয়, সে কারণে আমাদের কি করতে হবে সে সম্পর্কে আমরা এখন জানবো। আমাদের পাখিগুলো যখন ব্রিডে থাকবে বা ডিম দিতে থাকবে, তখন আমাদের পাখিগুলোকে কিছু ঔষধ প্রোভাইড করতে হবে, তাহলে আমাদের পাখিগুলো আর এই সমস্যা হবে না। বাজরিগার পাখিকে কিভাবে ব্রিডিং কোর্স করাবেন সে সম্পর্কে আমাদের চ্যানেলে বেশ কিছু ভিডিও দেওয়া আছে, প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন। তো চলুন আমরা এই
ঔষধগুলো সম্পর্কে জেনে নিই। আবার অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই আপনি তো শুরুর দিকে বলতেন যে পাখি পালন করতে হলে কোনো ঔষধের দরকার হয় না। হ্যাঁ, পাখি পালন করতে হলে আসলে ওষুধের দরকার হয় না, কিন্তু পাখির জন্য যে খাবারটা দরকার হয় সেটি আপনাকে পাখিকে দিতে পারছেন না, কারণ যে সিড মিক্স আপনি দিতেছেন সেটা কিন্তু পাখির জন্য পর্যাপ্ত না। অথবা বাজারে এখন যে সিড মিক্স পাওয়া যায় সেগুলোর দাম অনেক বেশি, 100 টাকা থেকে 120 টাকা, আর খুবই নিম্নমানের সিড মিক্স পাওয়া যায়। এই কারণে আপনারা 200-250 টাকা দিয়ে এত ভালো মানের সিড মিক্স খাওয়াতে পারেন না, কারণ পাখির দাম এত বেশি না বর্তমানে। এই কারণে আপনাদের বর্তমানে ওষুধ ব্যবহার করে পাখির চাহিদা মেটাতে হবে, অন্যথায় আপনার পাখি রোগাক্রান্ত হবেই। এই কারণে আপনি এখন ওষুধ ব্যবহার করবেন। আর যদি আপনারা 200-250 টাকা দামের সিড মিক্স খাওয়াতে পারেন, শাকসবজি দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এরকম সমস্যা হবে না। শুরুতে আমরা জেনে নিব যাদের পাখির বাচ্চা পালক ওঠে না তারা কি কাজ করবেন। সম্মানিত ভিউয়ার্স, যাদের পাখির পালক ওঠে না তারা আপনাদের পাখি যখন বিটে থাকবে তখন আপনারা পাখিকে ভিটামিন ই দিবেন। ভিটামিন ই হিসাবে আপনারা ইসেল ওষুধটা ব্যবহার করতে পারেন। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই ওষুধটা আপনারা 1 মিলিতে 1 লিটার পানিতে দিয়ে 4-5 দিন খাওয়াবেন। তাহলে আপনাদের পাখি যে বাচ্চাগুলো হবে তাদের পালক খুব সুন্দর হবে এবং পালকের কালার অনেক সুন্দর হবে। এটা আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এরপরে দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, আমাদের অনেকের পাখি টাল রোগ হয়। এই টাল রোগের প্রধান কারণ হচ্ছে ভিটামিন বি এর অভাব। ভিটামিন বি এর জন্য আপনারা কি বি কমপ্লেক্স বা বিকম এই একটা ওষুধ স্কয়ার কোম্পানির স্ক্রিনে এখানে আমি দেখে দিচ্ছি, এই ওষুধটা ব্যবহার করবেন। 1 মিলি 1 লিটার পানিতে পরিমাণ মতো দিয়ে 7 দিন ব্যবহার করবেন, তাহলে পাখির আর এই সমস্যা হবে না। সম্মানিত ভিউয়ার্স, এরপর যাদের পাখির বাচ্চা 30 থেকে 35 দিন বয়সে মারা যায় তারা ক্যালসিয়ামের একটি কোর্স করাবেন। ক্যালসিয়ামের কোর্সটা করাবেন যখন পাখি বিডে থাকবে তখন, অথবা বিডে দেওয়ার আগে আপনারা ক্যালসিয়ামের জন্য স্কয়ার কোম্পানির ক্যালপ্লেক্স ওষুধটি ব্যবহার করবেন। 1 মিলি 1 লিটার পানিতে দিয়ে 7 দিন ব্যবহার করবেন, তাহলে আপনার যে বাচ্চাগুলো হবে সেগুলো 30 থেকে 35 দিন বয়সে আর মারা যাবে না অথবা প্রতিবন্ধী হবে না। এছাড়াও কিভাবে ক্যালসিয়াম কোর্স করাবেন A to Z ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমি যে কথাগুলো বলছি আপনারা এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন, তাহলে আর আপনার পাখির জন্য কোনো সমস্যা হবে না। আমি এই ওষুধ ব্যবহার করি, এই ওষুধ ব্যবহার করে আমি খুবই ভালো ফল পেয়েছি। এই কারণে আমি চাচ্ছি আপনাদের হেল্প করতে। এই ভিডিও থেকে আপনাদের যদি ন্যূনতম হেল্প হয় তাহলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকের ভিডিওটি দীর্ঘায়িত করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।